এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মক্কায় যখন পবিত্র কোরআন নাজিল হলো, সেই পবিত্র কোরআনের সুরকে থামিয়ে দিতে চেয়েছিল ইসলাম বিরোধী শক্তি। তারা আল কোরআন শোনাকে নিষিদ্ধ ঘোষণা করল, কিন্তু আল কোরআনের আকর্ষণকে তারা উপেক্ষা করতে পারেনি। তারা নিজেরাই আল কোরআনের সুর শোনার জন্য গভীর রাতে সকলের চোখের আড়ালে একত্রিত হলো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। সেই 1400 বছর পর আজও ইসলামের শত্রুরা আল কোরআনকে থামিয়ে দিতে চায়, আল কোরআনের সুরকে বন্ধ করে দিতে চায়, আল কোরআনের শিক্ষাকে বিদরিত করতে চায়। কিন্তু আল কোরআনুল কারীম এসেছে বিশ্ব জয় করার জন্য। সেই আল কোরআনের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, ইয়ার এশিয়া, ইনফিনিটি মেগা মল, ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, মেট্রোয়েল ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার, সেই সঙ্গে ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারী প্রত্যেকের জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট, ওমরা স্পন্সর করেছে ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার। তৃতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপ আজ পারফর্ম করবে ইনশাআল্লাহ। এই গ্রুপে রয়েছে 6 জন প্রতিযোগী। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে 4 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে রয়েছেন ওস্তাদুল হুফাজ শাইখুল কুররা, আন্তর্জাতিক বিচারক শেখ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান আন্তর্জাতিক কারি শেখ জহিরুল ইসলাম রয়েছেন বিচারক হিসাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক বিচারক ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারিও রয়েছেন বিচারক হিসেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের ফিনান্স সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পর্বের 6 জন প্রতিযোগীর মেন্টর হিসাবে যিনি উপস্থিত রয়েছেন, তিনি এই পিএইচপি কোরআনের আলোর আবিষ্কার এবং আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী হাফেজ হোসাইন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হোসাইন আহমদ, এই 6 জন প্রতিযোগীর মেন্টর হিসাবে তুমি উপস্থিত রয়েছো। তারা কি উজ্জীবিত হয়েছে? প্রস্তুতি নিয়েছে ঠিকঠাক মতো? জি আলহামদুলিল্লাহ, তারা সবাই প্রস্তুতি নিয়েছে, বাকি আল্লাহর ইচ্ছা। অনেক ধন্যবাদ তোমাকে। আশা করছি এই 6 প্রতিযোগী আজ বেশ ভালো পারফর্ম করবে ইনশাআল্লাহ। আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ময়মনসিংহের একজন মেধাবী প্রতিযোগী আবু তালহাকে। হাফেজ আবু তালহা আসছে ময়মনসিংহ থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু তালহা, আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করব, এই আয়াতটি যে সূরাতে আছে ওই সূরার শুরু থেকে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। পারবে? জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রফিউদ দারাজাতি যুল আরশ। আউযু বিল্লাহি
فلا يغررك تقلبهم في البلاد كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم حسبك. صدق الله مولانا العظيم PHP কোরআনের আলো PHP মাশাআল্লাহ। কোরআনের আলো আবু তালহা, তোমার চমৎকার তেলাওয়াত শুনছিলাম। তোমার তেলাওয়াত কেমন হলো ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। ওস্তাদজি, আবু তালহা কেমন করলো? খুব সুন্দর তেলাওয়াত করেছেন। এদের তেলাওয়াত তো হলো মানে আন্তর্জাতিক মানের তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি ছেলে এখানে পড়ে, এই স্টেজে পড়তেছে, এরা আন্তর্জাতিক মানের তেলাওয়াত সবারই। আলহামদুলিল্লাহ, এদের সম্বন্ধে আর কি মন্তব্য করব। মোহতারাম কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে আবু তালহার পারফরমেন্স? জি আলহামদুলিল্লাহ, আমি তো আবু তালহার তেলাওয়াতে হারিয়ে গিয়েছিলাম যে কোথায় আছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। তবে আমি আশা করছি যে সামনের পর্বে আরও অনেক সুন্দর সুরলিত তেলাওয়াত তুমি করবে। চেষ্টা করো, ইনশাল্লাহ, আশা করি পারবে। মোহতারাম মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, আল্লাহ তাবারক তাআলা ঘরে ঘরে তোমার মতো আবু তালহা তৈরি করুন, সে দোয়া সে প্রত্যাশা মহান রব্বুল আলামিনের দরবারে। আবু তালহা, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু PHP কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বের প্রথম প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করলাম। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। তার নাম গোলাম রাব্বি, এসেছে ফরিদপুর থেকে। হাফেজ গোলাম রাব্বি আসছে ফরিদপুর থেকে। PHP কোরআনের আলো PHP কোরআনের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। গোলাম রব্বি, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের নিয়ম জানো তো? জি। আমি যে আয়াত তেলাওয়াত করব, যে সূরাতে আছে, ওই সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত আমাদেরকে শোনাবে।
أعوذ بالله من الشيطان الرجيم وإذا رأوا آية يستسخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب بل عجبت ويسخرون وإذا ذكروا لا يذكرون وإذا رأوا آية يستسخرون وقالوا إن هذا إلا سحر مبين أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أوآباؤنا الأولون قل نعم وأنتم داخرون فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون حسبك صدق الله مولانا العظيم পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। মাশাআল্লাহ, কি কোমল সুরে, কি চমৎকার তেলাওয়াত। আজ তার পারফরমেন্স কেমন ছিল জেনে আসি সম্মানিত বিচারক মোহতারাম জহিরুল ইসলাম সাহেবের কাছে। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম জন্ম থেকে যার ওজন কখনো কমেওনি বাড়েওনি, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার একমাত্র আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, বিশেষ দান। এই জন্যই সে এই বয়সে এত সুন্দর মেপে মেপে প্রতিটি আয়াত এবং প্রতিটি শব্দ অনেক সুন্দর করে পড়েছে। আলহামদুলিল্লাহ, এগিয়ে যাও, ইনশাল্লাহ আরও ভালো করতে হবে। জাযাকুমুল্লাহ। মোহতারাম হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া। জি, সম্মানিত উপস্থাপক, গোলাম রাব্বির তেলাওয়াত শুনে আমার মনে হচ্ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুশয্যায়, উনি জামাতে শামিল হতে পারেননি। উনি এরকমভাবে দেয়ালে পিঠ ঠেকিয়ে তাকিয়ে দেখছিলেন মসজিদে নববীতে
হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইমামতিতে জামাত হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটি দেখে চোখ বেয়ে বেয়ে অশ্রুসিক্ত হচ্ছেন, পানি পড়ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কষ্ট পাচ্ছেন যে আমার বাবা ইমামতি করছে? বলল না আয়েশা, এটা আমার আত্মতৃপ্তি, এটা আমার মনশান্তি যে আমি চলে যাওয়ার পরে এইভাবে করে মানুষ নামাজ আদায় করবে। আমার বিশ্বাস আজকে গোলাম রাব্বি যে তেলাওয়াত করলো, আমাদের প্রত্যেকের প্রিয় আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, উনি কবর থেকে এই তেলাওয়াত শুনছেন। এই তেলাওয়াত যেমনিভাবে আমাদেরকে প্রশান্ত করছেন, আমাদের হৃদয়কে শীতল করে দিচ্ছেন, আমাদের ইমানের খোরাক যোগাচ্ছেন, ঠিক তেমনিভাবে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিরও কবরে শান্তি আসবে, মনে তৃপ্তি আসবে, এবং এই বলে তিনি নিশ্চয়ই আত্মতৃপ্তি হবেন যে আমার রেখে যাওয়া সম্পদ এবং আমার রেখে যাওয়া সিলসিলায় এইভাবে করে কোরআন তেলাওয়াত হচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ গোলাম রাব্বি তোমাকেও। মোহতারাম মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, আপনার কাছে কেমন লেগেছে গোলাম রাব্বির আজকের পারফরমেন্স? পৃথিবী থেকে যত প্রশংসা দরকার সেই প্রশংসা এই ছোট্ট মনে করা নয়, শুধু আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গোলাম রাব্বিকে যে তেলাওয়াত করার শক্তি দান করেছেন, এটা আমাদের মধ্যে ঈর্ষা হয়, হিংসা হয় যে আমরা কেন এরকম পারি না, এবং আমাদের মতো শত মানুষ কেন পারি না। তো মানুষ নামের যে অহংকার আমরা করি, কিন্তু কোরআনকে শুদ্ধ করে পরিশুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারাটা যে আমাদের জীবনের কত ব্যর্থতা। আর এই ব্যর্থতার মধ্য দিয়ে অনুতপ্ত অবস্থায় আমরা যে আমাদের সন্তানদেরকে তৈরি করার জন্য উদ্বুদ্ধ হচ্ছি না, এটা আরও বড় পরিতাপের বিষয়। তা আমি বিশ্বাস করি পিএইচপি কোরআন আলোর প্রোগ্রাম যারা দেখছেন, দর্শক শ্রোতা সকলেই আজকে গোলাম রাব্বির তেলাওয়াত থেকে নিজের জীবনের যেই অভাব রয়েছে তেলাওয়াতের, কোরআন পাঠের, এটা পরিশুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ হবেন, নিজের সন্তানদেরকে তৈরি করার জন্য তৈরি থাকবেন ইনশাআল্লাহ। গোলাম রাব্বি, তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বের প্রতিযোগীরা চমৎকার চমৎকার তিলাওয়াতের মধ্য দিয়ে আমাদের হৃদয়কে তৃপ্ত করছে। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। যে প্রতিযোগী এসেছে নেত্রকোনা থেকে, হাফেজ মিনহাজ উদ্দিন আসছে নেত্রকোনা থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মিনহাজউদ্দিন, আজকের পর্বের নিয়ম হচ্ছে আমি যে আয়াতটি এখন তেলাওয়াত করব, এই আয়াতটি যেই সূরায় রয়েছে তুমি সেই সূরার শুরু থেকে পড়বে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسيم ميم. تلك آيات الكتاب المبين. نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم
نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين حسبك. صدق الله العظيم PHP কোরআনের আলো মাশাআল্লাহ। মিনহাজউদ্দিন, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম প্রাণ ভরে। তোমার আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি সম্মানিত বিচারক শোয়েব মোহাম্মদ আল আজহারির কাছ থেকে। মাশাআল্লাহ মিনহাজ, তোমার তিলাওয়াত এবং তোমার কণ্ঠ, দারাজ কণ্ঠ মাশাআল্লাহ, কিন্তু বেশ কয়েকটি তাজউইদের সমস্যা লক্ষ্য করেছি। বিশেষ করে বেশ কিছু শব্দ তোমার নাকের মধ্য দিয়ে হয়, খুব বেশি নাকের মধ্যে চলে গিয়েছে, যেমন শিয়াইফু, এই দতটি তো নাকের কোনো মাখরাজের হরফ নয়, দুইবার এসেছে, তুমি দুইবারই ভুল করেছো। ইস্তানদাইফু সেম ভুল। এরপরে যেমন আহলাহা, এই হাটা দেখো উচ্চারণ হয় কিভাবে, আহলাহা, তুমি বলছো আহলাহা, দুইবার তুমি এখানে এসেছো, যখন রিপিট করেছো সেম ভুল করেছো। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা তোমাকে কামিয়াবি দান করুন। ওস্তাদ জি। মিনহাজউদ্দিন বরাবর আজকেও খুব সুন্দর তেলাওয়াত করেছেন, তবে তাজবিদের ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা আছে, সেগুলি আরও সংশোধন করতে হবে, ঠিক করতে হবে, তাহলে তেলাওয়াত আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। মোহতারাম মাওলানা আবুল কাসেম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভাষা প্রকাশ করা যায় না, কেউ থেকে কেউই কম নয়। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যতগুলি ছেলে আছে যে কারো পড়াই কোনো খারাপ নয়, এবং সামনে যে তুমি ইনশাআল্লাহ এগিয়ে যাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। মিনহাজউদ্দিন, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আরো একজন মেধাবী প্রতিযোগীকে, তার নাম আবরার আল করিম। PHP কোরআনের আলো PHP কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. إن الله هو الرزاق ذو القوة المتين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
والذاريات ذروا فالحاملات وقرا فالجاريات يسرا فالمقسمات أمرا إنما توعدون لصادق وإن الدين لواقع والسماء ذات الحبك إنكم لفي قول مختلف يؤفك عنه من أفك قتل الخراصون الذين هم في غمرة ساهون يسألون أيان يوم الدين يوم هم على النار يفتنون ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم حسبك. صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো মাশাআল্লাহ, আবরার আল করিম চমৎকার তিলাবাত করে আজ কেমন পারফর্ম করলো জেনে আসি হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়ার কাছ থেকে। আবরার আল করিম, আলহামদুলিল্লাহ, তোমার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। তোমার দিকে তাকালে এবং তোমার তেলাওয়াত শুনলেই আমার একটি কথা খুব মনে পড়ে এবং আমার মন ভেঙে যায়, আমি অস্ত্র সিক্ত হই। আবরার আল করিম, তুমি সর্বশেষ সেই প্রতিযোগী যে আবু ইউসুফ রহমতুল্লাহ আলীর প্রশ্নের জবাব দিয়েছ এবং তার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে দুবাইতে। তোমার দিকে তাকালেই আমার কেন যেন দুবাইয়ের কথা মনে হয় এবং আমার ভাই আবু ইউসুফ রহমতুল্লাহ আলীর কথা মনে পড়ে যায়। আবরার, তুমি এগিয়ে যাও, ইনশাআল্লাহ একদিন তুমি অনেক বড় হবা। মোহতারাম শোয়েব মোহাম্মদ আল আজহারি, আপনিও ছিলেন সেই দুবাইতে। আবরার আল করিম চমৎকার পারফর্ম করেছিল সেখানে, আজ কেমন করলো আবরার আল করিম? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তেলাওয়াতের মান আগের চেয়ে বহুগুণে ভালো হয়েছে এবং খুব সুন্দর তেলাওয়াত করেছে এবং মায়াবী তেলাওয়াত, তাজবিদের খুব উন্নতি হয়েছে মাশাআল্লাহ। আর এটাই প্রয়োজন, যত দিন যাবে তত উন্নতি হবে। তোমার অনেক উন্নতি কামনা করছি, ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাও, ইনশাআল্লাহ একদিন তুমি বিশ্ব জয় করবে। মোহতারাম অতিথি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। আবরার আল করিম, তোমার বয়স কত বাবা? 9 বছর। 9 বছর। তাহলে তুমি যদি দুবাই যেয়ে থাকো তখন তোমার বয়স ছিল 7 বছর। মরহুম মাওলানা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই দুবাই যেই প্রোগ্রাম রেকর্ডিং করেছে, সেই অসাধারণ রেকর্ডিংয়ে তুমি দুবাইয়ের মতো জায়গায় বিমান দিয়ে গিয়েছো। এতটুক শিশু বাচ্চা কোরআনুল করিম তেলাওয়াতের কারণে মহান আল্লাহ সুবহানাহু তাআলা যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদাকে ধরে রেখে যদি ঘরে ঘরে দেশে দেশে বিশ্বব্যাপী যদি কোরআনকে প্রচার প্রসারের দায়িত্ব সকল মানব গোষ্ঠী যদি নিতে পারে,
আমাদের কাঙ্ক্ষিত সেই জীবনের শেষ জীবনের অনন্ত জীবনের যে কামনা জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য অবধারিত করে দিবেন। পাশাপাশি মরহুম মাওলানা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এই প্ল্যাটফর্ম গড়ে তুলে 2009 সাল থেকে আজও যে চলমান রাখার জন্য তার দক্ষ অভিজ্ঞ তার বন্ধুমহল রেখে গিয়েছেন, তার পরিবার পরিজন রেখে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের আন্তরিকতা ইখলাসের ভিত্তিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে মরহুম মাওলানা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কবরটাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, সে দোয়া আজকের এই মঞ্চ থেকে আমি করছি। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমাদের এই পিএইচপি কোরআন আলোকে কবুল করুন, আমিন। আবরার আল করিম, তোমার জন্য সবাই দোয়া করছে, আমিও দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআন। পবিত্র কোরআনের সুমধুর সুরে কেটে যাচ্ছে আমাদের সময়। প্রিয় দর্শক, আমরা খুঁজে ফিরছি সেই প্রশ্নের উত্তর, কে হচ্ছে 2026-এর সেরা প্রতিযোগী। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। তৃতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপ আজ পারফর্ম করেছে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার একজন মেধাবী প্রতিযোগী ইলিয়াস মাহমুদকে। হাফেজ ইলিয়াস মাহমুদ আসছে কুমিল্লা থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতটি তেলাওয়াত করব, এই আয়াতটি যে সূরাতে আছে সেই সূরার শুরু থেকে তেলাওয়াত আরম্ভ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير. ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله. وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. إلى الله مرجعكم وهو على كل شيء قدير. ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه. ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور. وما من دابة
دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين حسبك صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত শুনছিলাম প্রিয় দর্শক। তার আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। ওস্তাদজি, ইলিয়াস তো বরাবরই সুন্দর তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ। ধরাজ কণ্ঠ সমস্ত দর্শকদেরকে সে মাথায় তোলে তার তেলাওয়াতের মাধ্যমে। আজকেও তেমনটি হয়েছে, তবে গত পর্বত থেকে এই পর্বতের তেলাওয়াতটা একটু ডাউন হয়েছে, মানে আরো সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ, নাকি? আর শুধু আইনটা আরো একটু পাতলা করতে হবে। আইনটা প্রত্যেকটা আইনের মধ্যে তাওয়াসসুরটা সঠিকভাবে আদায় হয় না, এর দিকে সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ। মোহতারাম শোয়েব মোহাম্মদ আল আজহারি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি ওস্তাদের সাথে একমত। অনেকগুলো শব্দ তোমার নাকের মধ্যেও যায়, এগুলো খেয়াল রাখতে হবে। তো সুতরাং অনেক কেয়ারফুল। আল্লাহ তাআলা তোমাকে কামিয়াবি দান করুন। আমিন। মোহতারাম মাওলানা আবুল কাসেম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যে সুন্দর সুমধুর কণ্ঠস্বরে কোরআন, সত্যিকারই আমি মুগ্ধ হয়েছি এবং আমার বিচারক যারা তারাও ইনশাল্লাহ মুগ্ধ হয়েছে। হে বিশ্বাসী, একবার তোমরা দেখে যাও, আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন। এই কিতাবকে আজ ছোট্ট এই ছেলেরা, এরশাদ আছে, পিতা মাতা আত্মীয় স্বজন তোমার বংশের দিকে 10টা লোক জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই একজন হক্কানি যদি আলেম হতে পারো, কোরআন হাফেজ হতে পারো, এই 10 জন লোককে জান্নাতে নেওয়ার সুপারিশ করার অধিকার আমার আল্লাহ হাসর ময়দানে হাফেজদের দিয়ে দিবেন। সামনে এগিয়ে যাও, আমরা তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের কবুল করুন। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমার পক্ষ থেকে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের গ্রুপের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি নরসিংদীর এক ছোট্ট প্রতিযোগী। তার নাম মোহাম্মদুল্লাহ বিন শফিক। হাফেজ মোহাম্মদুল্লাহ বিন শফিক আসছে নরসিংদী থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদুল্লাহ, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নাহমাদুল্লাহ। আজকের পর্বের নিয়ম তোমার জানা আছে? জি। আমি যে আয়াতটি তেলাওয়াত করব, এই আয়াতটি যে সূরায় রয়েছে, সূরার শুরু থেকে তোমার পড়তে হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ألف لام ميم غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون حسبك صدق الله العظيم PHP কোরআনের আলো মাশাআল্লাহ, মোহাম্মদুল্লাহ বিন শফিক নরসিংদীর একজন মেধাবী প্রতিযোগী। অত্যন্ত আত্মবিশ্বাসী মনে হয় মোহাম্মদুল্লাহ বিন শফিককে। আজ মোহাম্মদুল্লাহ বিন শফিকের পারফরমেন্স নিয়ে সম্মানিত বিচারক মণ্ডলী কী ভাবছেন জেনে আসি। শায়েখ শোয়েব মোহাম্মদ আল আজহারি, মোহাম্মদুল্লাহ বিন শফিক কেমন করলো? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আজ পণ করেছে সম্ভবত যে আমার হাই স্কিল দিয়ে এবং আমার যতটুকু যোগ্যতা আছে সব উজাড় করে দিতে হবে, তার কারণ শক্ত একটি গ্রুপ আমার অবশ্যই টিকে থাকতে হবে। এই পণ করেই সম্ভবত স্টেজে এসেছে মোহাম্মদুল্লাহ এবং তার সেই পণ সে রেখেছে। খুব চমৎকার তেলাওয়াত করেছে মাশাআল্লাহ এবং স্কেল শুরু থেকেই হাই ছিল এবং চেষ্টা করেছে সে তার স্কেলকে হাই রাখার এবং তাজবিদ মোটামুটি সব কিছুই মাশাআল্লাহ ভালোই ছিল।
চেষ্টা করেছে। তোমার জন্য অনেক দোয়া রইল, এগিয়ে যাও ইনশাল্লাহ। মোহতারাম জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে মোহাম্মদুল্লাহ বিন শফিকের পারফরমেন্স? জি আলহামদুলিল্লাহ, সম্মানিত বিচারক ঠিকই বলেছেন। আজকে তার তেলাওয়াতের যেই হাই স্কেল ছিল, যেটি তার বয়স, তার সাইজ বা যাই আমরা বলি না কেন, সেই অনুযায়ী অনেক ঊর্ধ্বে ছিল। আলহামদুলিল্লাহ, আমি একটি কথাই বলবো, যারা এই প্রোগ্রাম দেখছেন, তেলাওয়াত শুনছেন, চলুন না আমরা নিয়ত করি যে আমাদের সন্তান এরকম তেলাওয়াত করবে। প্রতিটি ঘরে ঘরে যেন এই মানের একটি হাফেজ তৈরি হয়। আমরা কি প্রতিজ্ঞা করতে পারি না? যদি আপনার মনে একটি সন্তান থাকে তেলাওয়াত করে, তাহলে আপনার ঘর আলোকিত হয়ে যাবে, নূরে নূরান্বিত হয়ে যাবে। দুনিয়া ও আখরাত দু জায়গায় আপনি কামিয়াবি হয়ে যাবেন। চলুন আমরা সন্তানকে হাফেজ বানাই, আলেম বানাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। মোহতারাম মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। মোহাম্মদুল্লাহ বিন শফিকের তেলাওয়াত প্রশংসা করে শেষ করা যাবে না। আমাদের জীবন্ত এক মুজিজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পিএইচপি কোরআন আলোরকে দীর্ঘকাল এই পৃথিবীর মাঝে প্রতিষ্ঠিত করার ঐক্যবদ্ধ চেষ্টা করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন, যাতে আমাদের মৃত্যুর পরে এরা আমাদের সদকা জারি হয়। এই প্রত্যাশা মহান রব্বুল আলামিনের দরবারে করছি। মোহাম্মদুল্লাহ বিন শফিক, চমৎকার লাগছে তোমাকে, মাশাআল্লাহ। তোমার পারফরমেন্সও ভালো হয়েছে, তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বের 6 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে উপভোগ করেছি। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার জন্য ডেকে নিচ্ছি আজকের 6 প্রতিযোগীকে আমার পাশে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। আমার বাইরে রয়েছে ময়মনসিংহের সর্ববামে ময়মনসিংহের আবু তলহা, তারপর রয়েছে ফরিদপুরের গোলাম রাব্বি, এবং আমার পাশে রয়েছে নেত্রকোনার মিনহাজউদ্দিন। আমার ডানে রয়েছে চট্টগ্রামের আবরার আল করিম, তারপর রয়েছে ইলিয়াস মাহমুদ কুমিল্লার প্রতিযোগী, এবং সর্বডানে রয়েছে নরসিংদীর মোহাম্মদুল্লাহ বিন শফিক। এদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে চট্টগ্রামের আবরার আল করিম। আবরার আল করিম, তোমাকে অভিনন্দন। তোমার জন্য স্মার্ট সিনথেটিক কালার পেস্টের আকর্ষণীয় গিফট বক্সটি নিয়ে আসছে ছোট্ট শিশু সিবগাতুল্লাহ রুসাইফি। বাকি রয়ে গেল 5 জন। এই 5 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নরসিংদীর মোহাম্মদুল্লাহ বিন শফিক। মোহাম্মদুল্লাহ বিন শফিক, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 4 জন। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ময়মনসিংহের মেধাবী প্রতিযোগী আবু তলহা। আবু তলহাকে অভিনন্দন, যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে এই পর্বে বিদায় নিচ্ছে নেত্রকোনার মিনহাজউদ্দিন। মিনহাজউদ্দিন, তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। অনেক সমবেদনা তোমার জন্য। তোমার জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। সিবগাতুল্লাহ রুসাইফি 10,000 টাকা মূল্যমানের চেক তুলে দিচ্ছে মিনহাজউদ্দিনের হাতে। যার পরশে আলোকিত হৃদয়, কাটিয়ে অমানিশা। বাকি রয়ে গেল 2 জন। একজন গোলাম রাব্বি ফরিদপুরের প্রতিযোগী, আরেকজন ইলিয়াস মাহমুদ কুমিল্লার প্রতিযোগী। এই 2 জনের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে, আর একজন যাবে পরবর্তী রাউন্ডে। কে বিদায় নিচ্ছে, গোলাম রাব্বি নাকি ইলিয়াস মাহমুদ? এই 2 জনের মধ্যে ইলিয়াস মাহমুদ, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন ইলিয়াস মাহমুদকে, তুমি তোমার আসন গ্রহণ করো। আর গোলাম রাব্বি, তোমার তিলাওয়াত আমার অনেক পছন্দের। এবং সম্মানিত বিচারক মণ্ডলী, দর্শক মণ্ডলী,
সকলেরই পছন্দের, কিন্তু তারপরও কাউকে না কাউকে তো বিদায় নিতেই হবে। সেই হিসাবে তুমি এখন বিদায় নিচ্ছ, তোমার জন্য রয়েছে 10,000 টাকা মূল্যমানের চেক, এবং আমি বিশ্বাস করি তুমি একদিন ইনশাআল্লাহ এই মঞ্চ নয় বিশ্বমঞ্চ পর্যন্ত আলোকিত করতে পারবে। চেকটি তোমার হাতে তুলে দিচ্ছে আব্দুল্লাহ আল জাবের। যার পরশে আলোকিত হৃদয় অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। আরও ধন্যবাদ জানাচ্ছি মেন্টর হিসাবে যে বিশ্বজয়ী হাফেজ আজ প্রতিযোগীদের মাঝে উপস্থিত ছিল তাকে। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক পরিবেশনা পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।